कौनैन का मुख्तार नबी तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया। मौला मेरा का मेरा रहमत की नबी है, मौला मेरा आका मेरा रहमत की नबी है। ताजदार मदीना हमारा तुम अरबी है, अशजार में रहते हैं नबुव्वत की शहादत, तस्दीक कमर मैं तू ही अंगुल की इशारत। खलीफातुल मुस्लिमीन डाक दे बोले, রে খাব্বাব তুমি এগুলা কেমনে সহ্য করেছ? হযরত খলিফাতুল মুসলিমিনকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন আমার মনে হচ্ছিল প্রাণ পাখি বেরিয়ে যাবে, এমন সময় আমার চোখের সামনে রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক ভেসে উঠেছে। নবীজির প্রশস্ত কপাল মুবারক, কি সুন্দর টানা টানা চক্ষুগুলো, বড় বড় চক্ষুগুলো, আমার নবীজির সুন্দর নাকটা, গোলাপের পাপড়ির চেয়ে আরো লাল ঠোঁট মুবারকটা, মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠেছে। খলিফাতুল মুসলিমিন নবীজির চেহারা মুবারক দেখতে দেখতে আমার পিঠের নিচের গলিত আংরা জল প্রজ্বলিত আংলা নিভে যাইত, কিন্তু নবীজির চেহারা মুবারক দেখতে থাকতাম, কিন্তু আমার এগুলোর কোনো খেয়াল থাকতো না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে উলামায়ে কেরামের মজলিসে মুরব্বিরা, যুবক ভাইরা, কচি কাঁচা সোনামণিরা এখানে উপস্থিত হয়েছে। ওনাদের মজলিসে আল্লাহ তাআলা রাজি খুশির জন্য আমরা এখানে একত্রিত হইতে পারছি, এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সময় অল্প, 2-4টা কথা বলি আমলের নিয়তে ইখলাসের সাথে, একমাত্র আল্লাহ তাআলা রাজি খুশির জন্য আমাদেরকে বলার শোনার তৌফিক দান করুক আল্লাহ তাআলা, আমিন। আমি যে আয়াতে কারিমা পড়ছি এটা নিয়ে আলোচনা করলে অনেক সময়ের দরকার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে রব হলো আমার কে? আল্লাহ তাআলা। এই কথাটা যারা বলবে, সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপর অটল থাকতে হবে। রব আমার কে? আল্লাহ তাআলা। এই কথাটা যারা বলবে, অতঃপর এই কথার উপর যদি অটল থাকতে পারে, তাহলে তাদের মৃত্যুর সময় আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো কি থাকবে না? চিন্তা থাকবে না। মৃত্যুর সময় ভয় থাকবে না, কবরে ভয় থাকবে না। বলেন আমার আপনার রব কে? রবের কথা, আল্লাহর নাম নিলে মজা লাগে কি লাগে না? বলেন জুড়ে বলেন তো, আমার আপনার রব কে? মন থেকে মায়া লাগায় বলেন আল্লাহ। আরো জুড়ে বলেন না কে? ওই রবের নাম নিলে আমার আপনার মজা লাগে। এজন্য আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন আল্লাহ আল্লাহ, ইচ্ছে শিরিন স্তনাব শির শঙ্কর মিকুনাদ জানম তমাম। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হ্যায়। আল্লাহ আল্লাহ যতই জপি ততই মধুর লাগে রে, আশিক যারা শুধু তারা আল্লাহ আল্লাহ জপে। কথা বলেন ঠিক কিনা? যতই আল্লাহ আল্লাহ জপে তার দিলের ভিতর ততই মধুর লাগে।
এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার আপনার রব কে। রব শব্দের অর্থ হলো পালন কর্তা। রব শব্দের অর্থ কি ভাই? এই যে আমি হাত নাড়াইতেছি, চোখে দেখতেছি, হাঁটা চড়া করতেছি, খাবার খাইতেছি, সব কিছু কে দান করছে বলেন? আমার আপনার রব, আমার আপনার আল্লাহ, আমার আপনার পালন কর্তা। শুধু তাই না, এটার নাম হলো আলমে দুনিয়া। এটা কি? পৃথিবী নামক জগৎ। কবরের জগতের নাম আছে আলমে বরজক। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ৮০,০০০ জগৎ বানিয়ে রেখেছেন। সমস্ত জগৎ সময়ের পালন কর্তা বলেন কে? বলেন সেই রবকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, মন্তব্য করে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, মন্তব্য করে, আমার আপনার মাওলা, আমার আপনার আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমি আপনি নামাজ পড়তে না পারি, আমি আপনার মাওলার গোলামি পরিপূর্ণভাবে যদি আদায় নাও করি, এরপর যদি কিঞ্চিত পরিমাণ দিলের ভিতরে ঈমান থাকে, আমার রবকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, মুসলমানের বাচ্চা হিসাবে আমরা মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মিডিয়ার ভিতর, সোশ্যাল মিডিয়ার ভিতর আমি আপনি দেখছি এক বাউল নামের বেয়াদব আল্লাহকে নিয়ে কটূক্তি করছে। দেখছেন না আপনারা? যাদের টাচ মোবাইল আছে, এমন এক কথা বলছে যেটা মুখে নেওয়া পাপ। এখন তাকে পুলিশে অ্যারেস্ট করছে, জেলখানার ভিতর নিয়ে বন্দি করে রাখছে। হাজার হাজার আমার আপনার মতো তাওহীদি জনতা, সাধারণ মানুষ পর্যন্ত রাজপথে নেমে গেছে আর দামি জানাচ্ছে ৯৫ মুসলমানের দেশে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আমি আপনি সইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে রব হলো আমার কে বলেন? আল্লাহ, তাদের অবশ্যই পরীক্ষা দিতে হবে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে আমাকে আপনাকে রক্ত দেওয়া লাগে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আপনার নামাজ পড়লে কেউ মারে, বলেন মারে নাকি? প্রকাশ্যে আযান দিলে কেউ বাধা দেয়। কিন্তু সাহাবায়ে কেরাম যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হযরতে বেলাল ইসলামের জন্য এমন এমন কষ্ট করেছে। তখন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি বেলালের কথা বললেন, আমি খাব্বাবের কথা বললেন না। হযরতে উমর বলেন, ও খাব্বাব, তুমি ইসলামের জন্য কি কষ্ট করেছো একটু বলো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাটা সরায়া বলে, আমার পিঠের দিকে তাকান। খলিফাতুল মুসলিমিন কান্দে, আল্লাহর নবী সাহাবারা কান্দে। খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়া বলে, ওরে ও খাব্বাব, আমার জিন্দিগির জীবনে এমন পিঠ জীবনে দেখি নাই। তোমার পিঠের ভিতর এত বড় বড় গর্ত কিসের? আর তোমার মেরুদণ্ড হাড় পর্যন্ত দেখা যায়। খাব্বাব রে, এমন কেমনে হইল? হযরতে খাব্বাব বলে, খলিফাতুল মুসলিমিন, আমি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি। মক্কার কাফের বেঈমানেরা আমাকে উত্তপ্ত আগুনের কয়লার উপর শোয়া রাখতো। আমার পিঠ থেকে চর্বি গইলা গইলা এরকম ভাবে আগুন নিভা যাইতো। খলিফাতুল মুসলিমিন ডাক দে বলে, রে খাব্বাব, তুমি এগুলা কেমনে সহ্য করেছ? হযরতে খলিফাতুল মুসলিমিনকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার মনে হচ্ছিল প্রাণ পাখি বেরিয়ে যাবে। এমন সময় আমার
চোখের সামনে রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক ভেসে উঠেছে। নবীজির প্রশস্ত কপাল মুবারক, কি সুন্দর টানা টানা চক্ষুগুলো, বড় বড় চক্ষুগুলো, আমার নবীজির সুন্দর নাকটা, গোলাপের পাপড়ির চেয়ে আরো লাল ঠোঁট মুবারকটা, মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠেছে। খলিফাতুল মুসলিমিন নবীজির চেহারা মুবারক দেখতে দেখতে আমার পিঠের নিচের গলিত আংরা জল প্রজ্বলিত আংলা নিভে যাইত, কিন্তু নবীজির চেহারা মুবারক দেখতে থাকতাম, কিন্তু আমার এগুলোর কোনো খেয়াল থাকতো না। সুবহানাল্লাহ। কাউনাইন কা মুখতার নবী तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया, मौला मेरा का मेरा रहमत की नबी है, मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना हमारा तुम अरबी है, अशजार में रहते हैं नबुवत की शहादत, तस्दीक कमर मैं तू ही अंगुल की इशारा। सुबहानाल्लाह। তাহলে বলেন সাহাবায়ে কেরাম ঈমানের উপর অটল থাকার জন্য পরীক্ষা দেওয়া লাগছে কি লাগে নাই? হয়তো আমার আপনার সামনে এমন পরীক্ষা আসতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান তো তাদেরকে বলা হয় প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে দিবে, কিন্তু মুসলমান কোনোদিন ঈমান দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা স্বীকার করেছি আমার আপনার রবকে। ওই আমরা ফজিলত তো শুনলাম, রবের নাম নিলে অনেক লাভ। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা শুনো, তোমরা যদি মোহাব্বতের সাথে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, আমার আপনার আল্লাহ আমার আপনার ডাকের জবাবে 70 থেকে 100 বার জবাব দিয়া দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, আমার আপনার জীবনে গুনাহ আছে না নাই? বলেন, গুনাহ আছে না নাই? এজন্য মাওলা পাকের কাছে, রবের কাছে যদি আমি আপনি নতজানু হইয়া তওবা করি, অহংকার যদি ছাড়িয়া দেই, আর মালিককে যদি ডাক দিয়ে বলে, মালিক, জিন্দিগির জীবন শেষ হয়ে যাইতেছে, বলেন আমার আপনার জীবনের হায়াত বাড়তেছে না কমতেছে? আমার আপনার জীবনের হায়াত কমতেছে। দুনিয়ার হাইসিয়তে বাড়ে, আখিরাতের হিসাবে কি কমতেছে? একদিন যাচ্ছে, 1 মিনিট যাচ্ছে, 1 সেকেন্ড যাচ্ছে, আমার আপনার জিন্দিগির সময় কিন্তু কমিয়া যাইতেছে। আমি আপনি নেক আমল করলেও কমবে, বদ আমল করলেও কমবে, মানুষের দুশ্চর্চা করে বেড়াইলেও কমবে, আল্লাহ আল্লাহ জিকির করলেও কমবে। এজন্য আমি আপনি নেক আমল করি আলহামদুলিল্লাহ, কিন্তু কারো প্রতি হিংসা করব না, কারণ জানা নাই কে কাকে কখন আল্লাহ তাআলা মাফ করে দেয়, কে কখন ওলি হয়ে যায়। এই যে আমি আপনি আমল করতেছি, ইবাদত করতেছি, কবুল হচ্ছে কিনা কোনো গ্যারান্টি আছে? তাহলে আপনি কি বলে আরেকজনের দোষ বলেন? আল্লাহর রাসূল বলছেন, গীবতের কথা বলছেন, এটা জিনার চেয়েও আরো বেশি মারাত্মক গুনাহ। কারণ জিনা হলো আল্লাহর হদ, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু আমি আপনার দোষ বললাম, এখন আপনার কাছে আমাকে ক্ষমা চাইতে হবে, না হলে আল্লাহও কিন্তু মাফ করবে না। এজন্য আজ থেকে আমরা যারা স্বীকার করছি আমার আপনার রবকে, আমরা মানুষের দোষ বলবো, পারলে মানুষের ভালো চাইবেন, দোয়া করবেন, কিন্তু মানুষের জন্য খারাপ চাইবেন না, মানুষকে খারাপ বলবেন না। এমন ঘটনা আছে না নাই? 99-100 খুন কইরা ওলি হয়ে গেছে, আছে না নাই? মরা লাশ কবর থেকে তুইলা জিনা করছে, এরপরে ওলি হয়ে গেছে, এরকম আছে না ঘটনা? বহু ঘটনা আছে। মদের ভিতর পড়ে থাকতো, নেশার ভিতর পড়ে থাকতো, কিন্তু খাঁটি তওবা করছে, আল্লাহ তাআলার কাছে নিজেকে মিটায় দিছে, এমন ভাবে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ ওই বান্দার প্রতি বড় খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইজন্য রবকে রব মানিয়া তওবার দরকার আছে না নাই? তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম,
অবশেষে খাঁটি তওবা করিলাম, সকলেরই দুয়ার হইতে ফিরিয়া তোমারি দুয়ারে রইলাম আমি পড়িয়া। বলেন না তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দার কি উপায় হবে। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দার কি উপায় হবে। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে কয়েকটা কথা বললাম, আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদের কাছে দোয়া চাই এবং এই মজলিসে আপনারা যে আসেন অনেক ভালো লাগে। সবাই সবার জন্য দোয়া করব এবং আমরা যে যেখানেই থাকি, বিশেষ করে আমাদের মুরব্বী উনি, আমাদের ইমাম সাহেব উনি দোয়া করেন। আশপাশ যত কবরবাসী আছে, আমাদের অনেক মুরব্বিয়ান, অনেকের আব্বা আম্মা সন্তান ভাই বোন মারা গেছে না, তাদের জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা যেন আমাদের এই এলাকার না সারা পৃথিবীর যত কবরবাসী কবরে আছে, জিন্দা মুর্দা, আল্লাহ তাআলা সবাইকে যেন মাফ করে দেয়। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।